আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস ফাইবারে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল। সো অ্যাকাউন্টে অ্যাপ্রুভালের জন্য আমাদের আহ, একটা লো কম্পিটিশনের ক্যাটাগরি খুঁজতে হবে। অ্যান্ড দেন আমাদেরকে চ্যাট জিপিটি ইউজ করতে হবে আমাদের ডেসক্রিপশনের জন্য। অ্যান্ড দেন আমরা সুন্দর একটা গিগ ক্রিয়েট করব। গিগ ক্রিয়েট করে বেসিক্যালি আমাদের প্রোফাইলটা অ্যাক্টিভ করব। আগে কিন্তু ফাইবার যে কোনো প্রোফাইলে অ্যাক্টিভ করতো, কিক দেওয়ার সাথে সাথেই কিন্তু তারা অ্যাপ্রুভ করে ফেলতো, কিন্তু এখন কিন্তু তারা অ্যাপ্রুভাল দিচ্ছে না। সো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা লো কম্পিটিশনের ক্যাটাগরি খুঁজতে হবে। তারপরে আমরা সেই ক্যাটাগরিতে কিক দিলে সেটা আমাদের ফাইবার কিন্তু অ্যাপ্রুভ করে ফেলবে। সো আমি আমার ডেস্কটপে চলে আসলাম। এখন এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারে ওপেন করলাম। এখান থেকে আমি যেখানে অ্যাকাউন্টটা করব, ফাইবার লিখে সার্চ করলাম। অ্যান্ড দেন এখান থেকে আমরা ফাইবারে চলে যাই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন আছে, সাইন ইন, তারপরে হচ্ছে যে জয়েন, তারপর বিকাম এ সেলার। আমরা যেহেতু নতুন, তো এখানে বিকাম এ সেলার আমরা সিলেক্ট করি। এখানে পপ আপ চলে আসছে, তো এখানে কন্টিনিউ উইথ ইমেল এখানে দিলে, আচ্ছা, এই তো আমি বিকাম এ সেলার এখানে ক্লিক করলাম অ্যান্ড কন্টিনিউ উইথ ইমেল। এখান থেকে আমাদের যে জিমেলটা আছে আমি সেটা কপি করব এখান থেকে। কপি করে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, তারপরে আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি এখানে, র্যান্ডম একটা পাসওয়ার্ড। আচ্ছা, এখানে একটা আপার কেস লেটার লাগবে, আমি প্রথমটা আপার কেস দিয়ে দিলাম অ্যান্ড দেন কন্টিনিউ করি আমি। তারপর এখান থেকে সেভ করে রাখলাম। আমাদের এখানে ইউজার নেম একটা সিলেক্ট করতে হবে সুন্দর করে, সুন্দর একটা ইউজার নেম যেটা আমাদের ক্লায়েন্টরা দেখবে বেসিক্যালি। তো এখান থেকে আমি একটা নাম সিলেক্ট করে ফেলছি অ্যান্ড দেন আমি এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এখন আমাদের মেইলের মধ্যে একটা কোড গেছে, তো আমি আমার মেইলটা ওপেন করে ফেলি, জিমেইল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে কোড চলে আসছে, অ্যাক্টিভেশন কোড। আমি এটা কপি করি। আচ্ছা, আমি র্যান্ডমলি লিখি 596947, ওকে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই তো অপশন চলে আসছে, পপ আপ চলে আসছে এখানে, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস অ্যান্ড দেন সোলো ফ্রিল্যান্সার আমরা এখানে সিলেক্ট করি। অ্যান্ড দেন নেক্সট। তারপর এখানে অপশন আছে আরো ফ্রিল্যান্সিং অনলাইন। আচ্ছা, আমরা এখানে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন এটা সিলেক্ট করতে পারি। ফিনিশ। তারপর এখানে কমপ্লিট প্রোফাইল, কমপ্লিট ইউর সেলিং প্রোফাইল, এখানে ক্লিক করলাম অ্যান্ড দেন কন্টিনিউ। তারপরে কন্টিনিউ, তারপরে কন্টিনিউ। সো তারপর এখানে আমাদের নাম চাচ্ছে। আমাদের আইডি কার্ডে যে নামটা থাকবে সেই নামটা আমরা এখানে লিখে দেব। ফাইবারের ভেরিফিকেশনের জন্য কিন্তু আমাদের এই নামটা কিন্তু ম্যাচ করতে হবে। সো আমি নামটা লিখে ফেললাম। এখান থেকে এটা কপি করে এখানে পেস্ট। তারপর আমাদেরকে একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। স্ক্রল ডাউন করি, এখানে এই প্রোফাইল পিকচারটা থাকবে। প্রোফাইল পিকচার এখান থেকে এটা সিলেক্ট করতে হবে আমাকে, এই তো আসছে, সিলেক্ট করলাম। তারপর আমাকে এখানে প্রোফাইলের বায়ো লিখতে হবে। বায়োটা আমি অলরেডি আমার একটা টেক্সট ডকুমেন্ট থেকে কপি করে পেস্ট করে দিচ্ছি এখানে। আমি প্রোফাইলটা বেসিক্যালি এমব্রয়ডারি ডিজাইন নিয়ে করব। এখানে আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতেছি, ইংলিশ। তারপরে এখানে সিলেক্ট করে দিচ্ছি কনভারসেশনাল অ্যাড। এখানে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যাবে। আমি আমার বাংলাটা অ্যাড করে নিচ্ছি, নেটিভ। আমরা চাইলে কিন্তু আরও এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি। আমি কনভারসেশনটা চেঞ্জ করে ফ্লুয়েন্ট করে দিলাম অ্যান্ড দেন এখান থেকে আমি আরও চাইলে
ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। যেহেতু আমরা চ্যাট জিপিটি ইউজ করব বা গুগল ট্রান্সলেট ইউজ করব, সো এখান থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ আমি চাইলে ইউজ করতে পারি। কারণ যে কোনো ক্লায়েন্টের মেসেজের রিপ্লাই বেসিক্যালি আমি চ্যাট জিপিটির মাধ্যমেই করব। সো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে ফেলছি, নেক্সটে গেলাম। তারপরে আমাদের এখানে প্রফেশনাল ইনফোতে আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করে ফেললাম। তারপরে এখান থেকে কিছু স্কিল আমাদেরকে কিছু সিলেক্ট করতে হবে। লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন। তারপর ইলাস্ট্রেশন আমি সিলেক্ট করলাম এখান থেকে। তারপর এখান থেকে সিলেক্ট করব প্যাকেজিং অ্যান্ড লেবেল ডিজাইন। তারপর এখান থেকে নিচে থেকে আমি এখান থেকে আমি অ্যাড করতে পারি স্কিল। আমি এমব্রয়ডারি লিখতেছি, এমব্রয়ডারি ডিজিটাইজিং, এমব্রয়ডারি ডিজাইন, এমব্রয়ডারি ডিজিটাইজিং অ্যান্ড দেন এখান থেকে এক্সপার্ট অ্যাড। তারপরে আমি এখান থেকে আরও স্কিল অ্যাড করতে পারবো। এমব্রয়ডারি, এখান থেকে এমব্রয়ডারি ডিজাইন, এক্সপার্ট অ্যাড। আমি আবার লিখলাম এমব্রয়ডারি, এমব্রয়ডারি লোগো ডিজাইন, তারপর এক্সপার্ট অ্যাড। এখানে আমরা চাইলে আরও অ্যাড করতে পারি আমাদের স্কিল। ওয়েলকাম এমব্রয়ডারি, এখান থেকে এক্সপার্ট, তারপরে অ্যাড। সো আমাদের মোটামুটি অনেকগুলো স্কিল আমরা অ্যাড করে ফেলছি। তারপরে আমাদের এডুকেশনাল কান্ট্রি এখানে সিলেক্ট করতে হবে, এডুকেশন অ্যাড করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করলাম এখান থেকে। তারপরে কলেজের নাম, কলেজ বা ইউনিভার্সিটির নাম, এখান থেকে আমি ইউনিভার্সিটির নাম সিলেক্ট করে দিয়েছি একটা। তারপরে আমাদের যে ডিগ্রি, সেই ডিগ্রিটা সিলেক্ট করে দিতে হবে এখানে। আমি ডিগ্রিটা সিলেক্ট করে দিলাম এখানে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তারপরে আমাদের এখানে ইয়ার বসাতে হবে। আমি এখান থেকে 2017 সিলেক্ট করতে পারি। ওকে, আমি এখানে অ্যাড করে এটা, অ্যাড করলাম এখান থেকে। তারপরে তারপরে এখানে সার্টিফিকেট, এটা র্যান্ডমলি আমরা পরে অ্যাড করব। আমার যেহেতু তারপর ওয়েবসাইট নাই, আমরা ওয়েবসাইট অ্যাড করতেছি না, নেক্সট। এখানে আমাদেরকে একটা ইরর দেখাচ্ছে। আমাদেরকে এখান থেকে ইয়ার সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে আমার এক্সপেরিয়েন্সের যে ইয়ার, এটা সিলেক্ট করতেছে। 2016 থেকে সিলেক্ট করলাম 2024। এখন আমরা নেক্সট করি। চলে আসছে নেক্সট। এখন আমাদেরকে অ্যাকাউন্ট সিকিউরিটি পারপাসে আমাদের ফোন নাম্বারটা অ্যাড করতে হবে। সো আমি আমার ফোন নাম্বার অ্যাড করে ফেলছি। তারপর এখানে সিকিউরিটি কোশ্চেন কিছু অ্যাড করতে হবে আমাদেরকে, যাতে কোনো হ্যাকার হ্যাক করতে না পারে সহজে। আপনারা আপনাদের মতো এখানে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করবেন। সো আমার ভেরিফাই হয়ে গেছে, ভেরিফাই কমপ্লিট অ্যান্ড দেন নেক্সট। তারপরে ফিনিশ। ক্রিয়েট এ গিগ, এটা আমি ক্লিক করি। আমাদেরকে একটা গিগ ক্রিয়েট করতে হবে এখানে। গিগ ক্রিয়েট করার জন্য আমাদের এখানে প্রথমে টাইটেল লাগবে। টাইটেলটা আমি সুন্দর করে লিখব। আমরা বেসিক্যালি আদার্সরা যেরকম করে টাইটেল লিখছে, আমরা সেখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা টাইটেল লিখব। সো আমি এখান থেকে নতুন একটা টাইটেল চুজ করছি। সো এখন আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সো আমি গ্রাফিক ডিজাইন এখানে দিছি, গ্রাফিক ডিজাইন দিয়ে দেখি আসলে এমব্রয়ডারি ডিজিটাইজিং এখানে সাব ক্যাটাগরিতে আছে কিনা।
আচ্ছা, আমরা এমব্রয়ডারি ডিজিটাইজিং এখানে খুঁজে পাইলাম না, তো আমাদেরকে আরেকটু ভালো করে দেখতে হবে। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা ডিরেক্ট ফাইবারে যাব। ফাইবারে গিয়ে অন্যদের গিগ দেখব। এখানে ডিরেক্টলি ফাইবারে চলে আসলাম এন্ড দেন এখান থেকে সার্চ করব এমব্রয়ডারি ডিজিটাইজিং সার্চ। এখন এখানকার গিগগুলো আমি ওপেন করব, ওপেন করে দেখব আসলে তাদের গিগগুলো আসলে কোন ক্যাটাগরিতে তারা আপলোড করছে, বা তারা গিগ দিতে কোন ক্যাটাগরিটা সিলেক্ট করছে। সো আমি এখানে দেখতেছি পার্সোনাল গ্রোথ অ্যান্ড হবিস, তারপরে সাব ক্যাটাগরিতে এমব্রয়ডারি ডিজিটাইজিং। তো আমি আমার গিগের এখানে আসবো, এখানে এসে আহ, এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে পার্সোনাল গ্রোথ অ্যান্ড হবিস মেইন ক্যাটাগরি, অ্যান্ড দেন এখান থেকে এমব্রয়ডারি ডিজিটাইজিং সাব ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে। চলে আসছে। সো আমাদের এখানে এমব্রয়ডারি যে ফাইলগুলো আছে, মেইন ফাইলগুলা, এগুলো আমরা সিলেক্ট করব। এখানে ডিএসটি ফাইল আছে, পেজ ফাইল আছে, তারপর জেএফ, মোটামুটি এই তিনটে ফাইলই আমরা ডেলিভার করব। এগুলো ফাইল আমি অ্যাড করে দিলাম। ওকে, তারপর আমাদের এখানে পজিটিভ কিওয়ার্ড অ্যাড করতে হবে। আমরা দেখব আসলে তারা আহ, কিভাবে অ্যাড করছে, অন্যরা কিভাবে। আচ্ছা, সার্চ বারে যদি আমরা এখানে লিখি তবু কিন্তু এখানে দেখা যাবে যে আসলে মোস্ট সার্চ কোন কোন কিওয়ার্ডে হয় আসলে। তো আমি এখান থেকে এমব্রয়ডারি লিখলাম, তারপরে এখান থেকে আরো অ্যাড করতেছি এমব্রয়ডারি ডিজিটাইজিং। ওকে, আমরা আরো দেখি কিওয়ার্ড। এখানে আরেকটা অ্যাড করা যেতে পারে, এমব্রয়ডারি ডিজিটাইজিং লোগো। তারপর এখানে এমব্রয়ডারি ফাইল, এমব্রয়ডারি প্যাচ, এমব্রয়ডারি ডিজাইন। আমরা এমব্রয়ডারি ফাইল অ্যাড করলাম এখানে, প্যাচ। ওকে, আমরা আর কিওয়ার্ড অ্যাড করতে পারবো না এখানে, 5টা কিওয়ার্ডের বেশি। আমি এটা রিমুভ করলাম, রিমুভ করে আমি নতুন একটা, আচ্ছা এমব্রয়ডারি প্যাচ, ঠিক আছে, এটাই অ্যাড করলাম। আচ্ছা, এখানে প্যাচ 8, তারপরে আমরা চেস্ট, ব্যাক, সবগুলোই সিলেক্ট করে দিলাম এখান থেকে। আচ্ছা, কিওয়ার্ডের এখানে একটু প্রবলেম দেখা দিচ্ছে। আমাদের কিওয়ার্ড 20 ক্যারেক্টারের উপর বেশি হইতে পারবে না, সো আমরা এটাকে রিএডিট করি। সবগুলাই কেটে দিলাম, আমি নতুন করে আবার কিওয়ার্ডগুলো লিখি। এমব্রয়ডারি ডিজিটাইজিং, এমব্রয়ডারি ডিজাইন, এমব্রয়ডারি ফাইল, এমব্রয়ডারি লোগো। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ছোট ছোট করে দিছি আমাদের ট্যাগগুলো। নেক্সট, এখন চলে আসছে আমাদের প্রাইজিং অপশন। নেক্সট, গট ইট।
ক্রিয়েট এ প্যাকেজে ক্লিক করি। তারপর এখান থেকে বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে। তো এখানে আপনাদের মতো আপনার প্যাকেজটা সাজায় ফেলবেন। আপনারা কি অফার করতেছেন সেটা এখানে লিখলেই হয়ে যাবে। তারপরে আমাদেরকে এখানে ডেলিভারি টাইমসটা সিলেক্ট করতে হবে। আমি একটু সামান্য এডিট করে দিচ্ছি আমাদের প্যাকেজটা। ওকে, আমি এখান থেকে ডেলিভারি টাইমটা সিলেক্ট করি। ওয়ান ডে, ওয়ান ডে, ওয়ান ডে। তারপর রিভিশন আমরা সিলেক্ট করতে পারি আনলিমিটেড। এখান থেকে আনলিমিটেড, এখান থেকে আনলিমিটেড। তারপরে এখান থেকে প্রাইসিং এর অপশন আসতেছে, আমরা প্রাইসিং অ্যাড করে দিব এখানে। আচ্ছা, এটা না, এটা আমাদের প্রাইসিং। এখান থেকে আমি $5 সিলেক্ট করতে পারি। স্টার্টিং বেসিক যেটা আছে সেটা $5, তারপর $10, $15। কম বেশি কমপ্লেক্স যেটা সেটা হচ্ছে $15 রাখতে পারি আমরা। সো আমরা এখান থেকে এডিশনাল কিছু অ্যাড করব না। আচ্ছা, আনমার্ক করে নেক্সট, সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপর এখান থেকে আমাদেরকে ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশন আমরা আমাদের চ্যাট জিপিটি থেকে লিখব। এখানকার ডেসক্রিপশনগুলো আমরা দেখে নেই, বা এদের থেকে আইডিয়া নিয়ে আমরা বেসিক্যালি আমাদের মতো করে একটা ডেসক্রিপশন লিখব। আমি এটা কপি করে নিচ্ছি। আমি কপি করে এটা চ্যাট জিপিটির মাধ্যমে আমি একটা নতুন একটা ডেসক্রিপশন রেডি করব। চ্যাট জিপিটিতে আসলাম, পেস্ট করে দিলাম। সো এখন আমরা এখানে চ্যাট জিপিটিতে একটা কমান্ড লিখব যে আমাদেরকে এই ডেসক্রিপশনের মতো করে একটা সুন্দর ডেসক্রিপশন আমাদের জন্য লিখে দাও। এটা কপি করা যাবে না, ডিরেক্টলি কপি করা যাবে না, ইউনিক হইতে হবে। সো আমি এখানে লিখে দিচ্ছি, this is someone's description. Don't copy the exact. I want similar but not the same. Give me. আচ্ছা, হিট এন্টার পড়ে গেছে। সে কিন্তু আমাদের জন্য সুন্দর করে লিখে দিছে। আচ্ছা, আমরা এখন এখান থেকে কপি করতে পারি। কপি করলাম, কন্ট্রোল সি। তারপর এখানে এসে আমরা পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। তারপর আমাদেরকে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ চলে আসলাম। তারপরে রিকোয়ারমেন্ট আমাদেরকে লাগবে। রিকোয়ারমেন্ট আমরা কি কি ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞাসা করব, এখানে কোশ্চেনগুলো অ্যাড করতে হবে আমাদেরকে। অ্যাড নিউ কোয়েশ্চেন। তারপরে আমি এখান থেকে চ্যাট জিপিটিতে এসে রাইট এ কোয়েশ্চেন ফর ক্লায়েন্ট, কপি করলাম অ্যান্ড দেন এখান থেকে পেস্ট করে দিলাম। তারপরে এখানে অ্যাড, সেভ অ্যান্ড কন্টিনিউ।
এখন আমাদেরকে গিগ ইমেজে লাগবে গিগ পাবলিশের জন্য। আমি অলরেডি গিগ ইমেজ এখান থেকে রেডি করে রাখছি। সো এখন আমি আপলোড করব। সো আপলোড হয়ে গেছে, সেভ এন্ড কন্টিনিউ। এখন এখান থেকে নো সিলেক্ট করে ওকে পার্সোনাল বিজনেস ইনফরমেশন ভেরিফাই করতে বলতেছে আমাদেরকে। হাউ ডু ইউ প্ল্যান টু ইউজ ফাইবার অ্যাজ প্রাইমারি, আমরা প্রাইমারি সিলেক্ট করলাম। আচ্ছা, আমি ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট করলাম, তারপর নেক্সট নেক্সট। তারপর আমাদেরকে এখানে ফুল নেম, অ্যাড্রেস সবকিছু অ্যাড করতে হবে। বাংলাদেশ। তারপরে আমাদেরকে এখান থেকে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে, অ্যাড্রেসটা লিখতে হবে এখানে। সো এখানে অ্যাড্রেসটা দেওয়ার পর নেক্সট করলেই এরকম একটা অপশন চলে আসবে। নেক্সট, আমি এন ইন্ডিভিজুয়াল। নেক্সট, ফুল নেম আবার দিলাম। নেক্সট। আচ্ছা, এখানে আমাদের যে আইডেন্টিটিটা ভেরিফাই করতে হবে। তারপর আপনার আইডি কার্ড সাবমিট করার পরে এরকম একটা অপশন চলে আসবে, উই আর ভেরিফাইং ইউর ইনফরমেশন। ওকে, গট ইট। আপনার আইডি কার্ড অ্যাপ্রুভ করার সাথে সাথেই কিন্তু আপনার গিগটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমি যদি এখানে সেভ দেই, তাহলে দেখেন এখানে ইওর গিগ ইজ ওপেন ফর বিজনেস। আমাদের গিগটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। সো আপনারা যদি এখানে নোটিফিকেশনটা দেখেন, দেখতে পাচ্ছেন যে ইউর ইনফরমেশন ওয়াজ ভেরিফাইড। সো আমাদের ইনফরমেশন ভেরিফাইড হওয়ার সাথে সাথেই কিন্তু তারা আমাদের গিগটা অ্যাক্টিভ করে দিছে। সো এভাবেই বেসিক্যালি আপনারা লো কম্পিটিশনে অ্যাকাউন্ট করবেন, তাহলে কিন্তু তারা সাথে সাথেই আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে ফেলবে। সো আমি প্রোফাইলে যদি যাই, তাহলে আমি আমার গিগটা দেখতে পারবো এখন। তো এই তো আমাদের গিগটা। তো এভাবে বেসিক্যালি আপনারা অ্যাকাউন্ট করবেন। লো কম্পিটিশনের গিগ, লো কম্পিটিশনে ক্যাটাগরিতে আপনাদেরকে বেসিক্যালি গিগ ক্রিয়েট করতে হবে, তাহলে আপনাদের গিগ বা অ্যাকাউন্ট খুব দ্রুতই অ্যাপ্রুভ হবে। সো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।